আচ্ছা তোদের সম্পর্কটা কিসে একটু বলতো। এখন মেবি আমার বুঝাচ্ছিস। সো গাইস ব্যাপারটা গেছে ফাইনালি এখন ঘড়ি কাটায় বাজে প্রায় কটা বলতে পারো এখন কটা বাজে ভাই 4:31। যাই হোক এখন 4:30 ঘড়ি কাটায় বাজে। তো এই টাইমে একটু বেরোচ্ছি, আমি একটু ভিডিও শুটের জন্য যাবো, গুছিয়ে টুচিয়ে বেরোচ্ছি। এই ভেবো না যে কোথাও একটা যাওয়ার প্ল্যান রয়েছে, মানে ও আর কি যাবে নিশার সাথে দেখা করতে, যার সাথে আর কি ভিডিও বানাচ্ছে এখন ওর সাথে দেখা করতে যাবে। তাই জন্য আমি ভাবলাম মানে যে কয়দিন গিয়েছি আমি না কোনো ভিডিও বা রিলস টিলস কিছু শ্যুট করিনি, তো ভাবলাম আজকে একটু শ্যুট করবো। তাই জন্য একটু রেডি টেডি হয়ে বেরোচ্ছি। আর আমার একটা প্রমোশনের শ্যুট আছে, সেই জন্য আর কি রেডি হয়ে বেরোনো আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো, এনজয় হবে, মজা হবে, সবকিছু হবে। আর ওর লুকটা দেখো গাইস, কেমন লাগছে ওকে একটু কমেন্ট করে জানো, ঠিক আছে? দেখি টাকা আর গাইস আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানো। আমার নিজেকে ভাই ভালোবাসি, নিজে একটু গুছিয়ে টুছিয়ে চলতে ভালোবাসি, ঠিক আছে? তো যাই হোক চলো এখন যাবো আর কি ফার্মের মাঠে। সো গাইস ফাইনালি এইমাত্র জাস্ট ঢুকলাম ফার্মের মাঠের এখানে। মানে আমরা একটু আগে এসেছি, যেহেতু তোমার প্রমোশনের শ্যুট আছে বলে আমরা আগে চলে এসেছি, নাহলে এত আগে আসতাম না। মানে এই রোদের মধ্যে ভাই জামা প্যান্ট এইভাবে পরে মানে থাকা একটা আলাদাই কি বলবো। মানে এখনো 2জন আসবে বলছে, মানে ওর বন্ধু না মানে বান্ধবী আর কি, 2জন আসবে বলছে। তো ওদের জন্য মানে এখানে অপেক্ষা করবো। মানে ফার্স্ট অফ অল আগে আমার প্রমোশনের শ্যুটটা কমপ্লিট করে নিই, দেন তারপরে ব্লগটা শেয়ার করবো। আগে আমার কাজটা কমপ্লিট করে নিই। আর দেখো এখন রোদ্দুর দিচ্ছে কিভাবে, ভাই কতটা রোদ্দুর বল। হ্যাঁ ভাই আমাদের ব্লগারদের কষ্ট এখন বোঝো, এই রোদের মধ্যেও আমাদের বেরোতে আছে তোমার সাথে ব্লগ করার মানে ব্লগ শেয়ার করার জন্য। তো যাই হোক এখন এই প্রমোশন শ্যুটটা কমপ্লিট করি, দেন তোমার সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। লোকেশনটা ভালো লাগছে বেশ। A few moments later. যাক এতক্ষণ কিন্তু ওবির প্রমোশনের শ্যুটটা করছিলাম, মানে ইনস্টাগ্রামে একটা প্রমোশন এসে ও শ্যুটটা করছিলাম। তো আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলে লাগছে, কিন্তু 0.5 এর দেখায় তোমাদের সেই লেভেলে লাগছে না। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলছে কেমন লাগছে আকাশের ওয়েদারটা। মানে যাদের সঙ্গে দেখা করবো মানে নিশার বান্ধবী, ওরা কিন্তু ভাই মানে পরীর মতো আসছে, মানে সে এত সুন্দর লাগছে। মানে শাড়ি পরলে মেয়েদেরকে এমনি সুন্দরই লাগে, তাই তো ভাই? আর মেকআপ টেকআপ করে আসে দেন রিল করবে বলে। আর তোমাদেরকে একটু জুম করে দেখা, এই কিন্তু নায়িকা দুটো আসছে হাঁটতে হাঁটতে। মানে এই গরমের মধ্যে ওরা শাড়ি কি করে পরলো সেটাই হলো ভাবছি। আমিও 7-8 পড়েছি মানে একটু ভিডিও করার জন্য, কিন্তু আমাদের কিন্তু সেই লেভেলে গরম লাগছে। আর ওবি তো প্রমোশন ছিল এর জন্য। যাক ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে পারি। এই জায়গায় কিন্তু 2জনে আসছে। এই রোদ লাগছে তো সেই লাগছে, মানে ক্রাশ খাইছি 2জনের, মানে একজনের ফেলতে পারবো না, 2জনের এতেই ক্রাশ খাইছি। লড়কি বড়ি অনজানি হ্যায়। দেখ ফাইনালি এখানে দেখতে পাচ্ছ চয়ন কিন্তু মানে ওর ক্যামেরাম্যান হয়ে গেছে আর কি। আর ওর ক্যামেরাম্যান ভাই আমি হয়েছিলাম, আর যতগুলো ক্যামেরা করিয়েছে না আমার মানে পুরো নাজেহাল করে দিয়েছে। আর গাইস এই ভিডিওটা কিন্তু মানে আমার দীঘায় যাওয়ার আগের ব্লগ, আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো দীঘার ব্লগটা এর পরে আসবে, যেহেতু একটু আলাদাভাবে করেছি। যাই হোক কথা বাদ দাও, দীঘার ব্লগ পরে আসছে। আর এদিকে চয়ন দেখো ভাই ক্যামেরাম্যান। কিন্তু আমার বেলা ভাই কেন ও ভিডিও করতে পারে না কেন যায় না, বাট ওর বেলা যে আমি এত সুন্দর করে দিই। দেখো এখনও ক্যামেরাম্যান হচ্ছে, একটু কষ্টটা বুঝুক, এরপরে আমাকে কষ্ট করাবে। সো গাইস ব্যাপারটা গেছে ফাইনালি মানে এমনিতেই ভাই আমি কালো ড্রেস ভিতরে আবার গেঞ্জি পরে এসে, ঠিক আছে? মানে এতটা লেভেলের ভাই কষ্ট হয়ে গেছে। কেন বলছি, আমার প্রমোশনের শ্যুট ছিল সেটা কমপ্লিট। দেন কি হয়েছে, ওরা যেহেতু এসছে এবার চয়না ভিডিও বানাবে, আমি বানাচ্ছি না রিলস, আমি এখন একটাও বানাইনি, ভাবছিলাম বানাবো বাট আমার ভাগ্য হচ্ছে না বানানোর। যেহেতু ওরা 2জনের এসে, ঠিক আছে, ওরা 2জনের আমাদের রিল বানিয়ে দিতে হচ্ছে, মানে ওদের 2জনেরই যেই করছে মানে সব কটা রিল আমারই বানিয়ে দিতে হচ্ছে। সেই জন্য গেমে টেমে একাকার আমি ব্লগও বানাতে পারছি না ঠিকঠাক করে। আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে, এমনি গরম লাগছে, আমি হচ্ছে এটা খুলে ফেলবো, কিন্তু আবার পরে এসে আবার কোথায় রাখবো, আবার ব্যাগও নিয়ে এসেছিলাম, তাই তো ভালো কথা। দেখি খুলে তো বানি, এরা আবার রিল টিল শ্যুট করছে, এদের ভাই খেয়ে দিয়ে কাজ নেই, সব কিছু ভাই আমাকে দিয়ে করাচ্ছে, এটা কোনো কথা হলো? দুঃখ খতম নেই হতা বে। তো ভাই যাই হোক আমি আর পাচ্ছি না ভাই, মেন কথা যেহেতু এইখানে চয়ন সাইকেল নিয়েছিল, আমার ব্যাগ রয়েছে, আমি ব্যাগে এখন ধুয়ে দেবো, ঠিক আছে? জামাটা আমি আর পাচ্ছি না রাখতে। কোথায় জল আছে? জল নেই। হ্যাঁ
তো যাই হোক আমি জামাটা খুলে তোমার সাথে ব্লগ শেয়ার করছি। আর ওরা ভাই ওখানে অর্ডার দিয়ে যাচ্ছে ভাই, আমি কি চাকর টাকর নাকি, বলে যাচ্ছে আর করে দিতে যাচ্ছে। কি করো বন্ধু মানুষ ভাই, ভাগ্য করে আমি বন্ধু পেয়েছি ভাই, এখন তো সাহায্য করতে হবে। আমার বেলা সাহায্য করে আমি করবো না, এমন কোনো কথা আছে নাকি? এ আচ্ছা, তোদের সম্পর্কটা কিসে একটু বলতো? বন্ধু বন্ধু এত ক্লোজ? আমার অন্তত আমার লাইফে আজ অব্দি এরকম ক্লোজ ফ্রেন্ড আমি পাইনি। হ্যাঁ হতে পারে চয়ন আমার থেকে কিছুদিনের হয়তো বড়, কিছু না 6 মাস আই থিঙ্ক বড়, এরকম হয়তো 6 মাস পর হয়তো আমার আসবে। কিন্তু আমার জীবনে এরকম মেয়ে ক্লোজ ফ্রেন্ড এখনো অব্দি আসেনি। আমার 19 কমপ্লিট হবে ভাই, আর 2 মাস আছে, তারপর 19 কমপ্লিট হবে। হ্যাঁ তাহলে আমি ছোট বাচ্চা না চৌ বাচ্চা। জায়গা তো একটু রিলস যখন বানিয়ে দিতে হবে, নাহলে হেরা চালায় আমি আর বাঁচতে পারছি না। দে আবার কি বানাতে হবে তোদের। আর তোরা শাড়ি পরে আছিস কিভাবে একটু বলতো? গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি করতে মানে পরে এসছিস? সুন্দর লাগবে তাই। ও গরম সহ্য করে নেবে ভাই, এটা হচ্ছে মেয়ে, ঠিক আছে? গরম সহ্য করে নেবে তাও ভালো, কিন্তু ভিডিও ভালো আসা মানে দরকার আর কি। ঠিক আছে, কি গানে আবার কি হয়েছে? মাথা ব্যথা করতেছে। কোথায় মাথা ব্যথা করছে আবার কোথায়? না আমি বুঝতে পারিনি। জায়গাটা বানাই দিয়ে দে, আমার আবার স্ট্যান্ড নিয়ে আসি, নাহলে দেখাতাম। কি এখানে বসে করবি? স্ট্যান্ড, হ্যাঁ এখানে বসে করতে হবে এটা। বসে করবি তাহলে বয়। হ্যাঁ এই বস, তুই বস, আমি আসছি। ও এই তাহলে ঠিক লোকেশন আসবে না। কোথায় এরকম এরকম করব তাই তো? এই যে এইখানে এখন করে দিতে হবে, ঠিক আছে? দেখ করে দিই, আমি দেখাতে পারবো না কি করবো, এমনি রিলসটা পরে দেখাচ্ছি। কি করে যাই হোক, এটা একটু দেখাই তোমাদের, ঠিক আছে? কি বলবো এতে, এটা না সরি মাথা ব্যথা করতেছে। কোথায় তোরাই পারবি এইসব, কোথা থেকে জোগাড় করে? আচ্ছা তুই শুরু করে দিচ্ছি এইসব ছ্যাবলামগিরি। বাহ ভালো, আমি এটা পারি না, কিন্তু ট্রেনিং তো নিতে হবে। এদের কাছে ট্রেনিং নিচ্ছে, কিছু বলার নেই আমার। আরেকবার বল, কি বলছি? নাচ করবি তুই আমার সাথে, ওটা ওই গান রিলসটা। এই নাচ করিস কি না? না দেখেছিস? হ্যাঁ তোরে এক প্যাক বিয়ার খাওয়াই দিলি তোর কাজ হয়ে যায়। আমি এরকম করব? চ চ চ আমি করে দেবো এবার, আমি নিজে মন থেকে বলছি। চ চ আমি কিন্তু আমি না এইবার ভাই তোমার নাচতে হবে, কিছু করার নেই। তুই বলেছিস তুই নাচবি। অন্য সময় থাক, ওইসব পার্সোনাল হিসাবে বললাম না। অন্য সময় এমনিতে যে কি করে, আমার কাছে অনেক ক্লিপ আছে, বাট আমি অ্যাড করে দিতে পারবো না, এমন এমন ক্লিপ কি দরকার, থাক পার্সোনাল বিষয় তো। কিন্তু এখন নাচতে হবে, এতক্ষণ আমি কষ্ট করে রিল বানিয়ে দিয়েছি, আমার কষ্ট হচ্ছে একবারও দেখছে না। এখন আমি নিজে বলছি আমি রিলস বানিয়ে দেবো। আয় আয়, আবার দাঁড়াচ্ছিস কেন? লোকেশন চলে যাবে কিন্তু। হ্যাঁ না পারবো গাইস আমি দেখে মানে আমি রিলটা বানানোর পরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? নাহলে গানটা শুনতে না একটু আগে এই মাঠে এসে বসে এবার নাচ কর। মারবে না। করতেই হবে ভাই, দেখো কেন চলে যাক, আর তার নাচতে হবে ভাই, না পারতে হবে। তাহলে যে মাতাল নাচিতে আর কি করবি? গাইজ একটুখানি বানিয়েছি, দেখো হাসতে হাসতে বসে পড়েছে, একটুখানি আছে, ঠিক আছে? আমি বন্ধ করে দিয়েছি। দেখে দেখি করতে হয় নাকি? এটা ক্যামেরা বন্ধ হলে বেশ ভালো হতো। দারুণ ভাই, আমি তো পুরো ভিডিও অনই করতে পারিনি, এত হাসি পাচ্ছে আমার। আরেকবার শিখা যাতা আমি এই তারপরে ওই দিকে এটা দুবার করবি, তারপরে হাতটা নিয়ে এই দিক থেকে আরে ওই হাত হাতটা কোমরে দে, এই এই এই
ভাই চয়ন ভাই লেটেস্ট ভাই তুই আমার শিখাচ্ছে মানে কি করে মানে রিলস করে ও শিখাচ্ছে আমি পারি না এইসব নাচতে মেয়েরা ভালো পারে আমরা ভাই তোর আজকে করাচ্ছি হবে মানে যেইটুকু পারি কাউতালি তোমরাও অনেকেই করো রাত্রে কি করেছিস তোরা বলিস না প্র্যাকটিস করে দিই রাত্রি 7:30 তোর সঙ্গে কথা বলিস 7:30 তোর সঙ্গে কথা বলিস তুই তো নিজে জানিস তোর সঙ্গে কথা বললি কেন তাহলে তুই বললি কেন ফোনের ভিতরে যে তুই নাচ করবি আমি নাচ করবি এইখানে করবো ভাই কত পার্সোনালিটি ভিডিওতে বেড়ে আসছে ও নাকি আমার ফোনের মধ্যে নাচ করে ফোনের মধ্যে নাচ করবি না ও ভিডিও কল করে শিখাচ্ছিল ফোনের মধ্যে বলেছে যে নাচ করবে এই গানটাই নাচ করবে এখন কেন তুই করবি না আমি আমার মতো করে তুই তোর মতো আমি যেমন ও ও ও আছে বাংলা ডান্স দেবে ও হিন্দি ডান্স দেবে वाह मोदी जी वाह वाह তো গাইস মেন ব্যাপার হচ্ছে এখন চয়নের ভিডিও শ্যুট করতে করতে আমি মরে যাবো এটা কথা বাদ দাও এখন ও বলছে কি যে আমি একটা ভিডিও শ্যুট করবো ওর একটা সিনেমাটিক নিয়ে দিলাম সেটা আলাদা কথা ভিডিও শ্যুট করবো ও না আংটি নিয়ে এসছে ঠিক আছে এই দেখো আমার হাতে এই আংটিগুলো দেখতে হচ্ছে এই একটা তারপর এই হাতে একটা মানে এই আংটি ও মেলা থেকে মানে আমি মেলা থেকে কিনেছিলাম এইটা নতুন তার সাথে মানে টোটালি 3টে সেট থাকে 10 টাকা একটা থাকে এই কালার একটা থাকে রেইনবো কালার রেইনবো টাইপের আর একটা গোল্ডেন টাইপের এখন এইটা নিয়ে নাকি ও দীঘা চলে যাবে তাই ওরে রিং পড়াবে হ্যাঁ ভাই ওদের নাকি আবার বন্ধুত্বের সম্পর্ক আবার রিং পড়াবে আরে হ্যাঁ মানে ভিউ নিয়ে কথা लेकिन लौंडा यहाँ नहीं रुकता তো গাইস ফাইনালি আমাদের শুট সবকিছু কমপ্লিট যা যা করতে এসেছিলাম তো মেন ব্যাপার দেখো আমি একা যাচ্ছি সাইকেল নিয়ে আর ওইদিকে চয়ন দেখো দুটো সামলাচ্ছে একবারে ভাই তোর ট্যালেন্ট আছে তুই তো পরে দেখছিস ব্লগটা তোর ট্যালেন্ট আছে শুনতে পাচ্ছেন না যদিও তো এখনও প্ল্যান করলে একটু ক্যাফেতে যাবে চা খাবে কিন্তু ওরা শাড়ি টাড়ি পরে সব ভাবে কি আজকে কি সরস্বতী পুজো নাকি যে শাড়ি টাড়ি পরে এখন যাচ্ছে দেখো ব্লগও শুরু করে দিয়েছে দেখো একবারে 3 জন যাচ্ছে আর আমি একা যাচ্ছি সাইকেল নিয়ে সো গাইস ফাইনালি এখন চা নিয়ে নিয়েছি আর ওদের জন্য চা খাওয়া না হয়নি এখন হয়তো আমি হয়েছি হয়ে গেছে তো যাই হোক ব্যাকগ্রাউন্ডে গান চলছে ডোন্ট মাইন্ড কিছু করার নেই ওরা ক্যাফেতে এসে গান তো চলবে আর কি বলতো এই ক্যাফেতে এসে না ভিডিও বানাতে ইচ্ছা করে না কত বানাবো একই ক্যাফেতে কত বানাবো সো গাইস ব্যাপারটা গেছে এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 12টা ওই দেখো কটা বাজে 12টা রাইটই 12টা বাজে যাই এখন মেন ব্যাপার আমি এখন না খাওয়া দাওয়া করিনি রাতের খাওয়া দাওয়াটা তো এখন খাওয়া দাওয়াটা করবো আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানানো দরকার এই রাতের বেলা আমি খাওয়া দাওয়া করবো ভাই বকা রাতে আর গাইস এসে দেখি ভাই আমার জন্য ডাল ভাত আর এদিকে পটল ভাজা রয়েছে যাই হোক আজকে নিরামিষ খাইবে আমি যদি দাওয়াটা খাই না সকালে না মাংস খেয়েছিলাম মানে কালকের বাসি মাংস ছিল এখন এটা দিয়ে খেতে হবে কী করবো কাজ তো চালাতে হবে যেহেতু আমি খাইনি সেই দুপুরে খেয়েছিলাম আজকে ভিডিও এই অবধি যদি ভালো লেগে থাকে 1%ও তবে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট দীঘার ব্লগে মানে ট্রাভেলিং ব্লগ করেছি তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো